বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি আছি বন্ধুরা। তো নতুন একটা দিন, নতুন একটা সময়, নতুন একটা দিনে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তো এখন বাজে ঠিক 12:30 বাজতে 10 মিনিট বাকি আছে বন্ধুরা। ব্লগটা শুরু করেছি। আর এখন দেখতে পাচ্ছ, এই দেখো শাক বাচ্ছি, গিরিয়া শাক। এগুলোকে গিরিয়া শাক বলে। দেখতে পাচ্ছ গিরিয়া শাক বাচ্ছি। আর আমাদের এখানটা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। সেই সকাল থেকে মানে কালো মেঘে পুরো ঢেকে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে এসছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে মেঘ ডাকছে, বাজ পড়ছে বন্ধুরা। তো এতটা ভয় লাগছে কি মানে কি বলা যায়। এমনিতে তো তোমরা শুনেছো খবরে গঙ্গাসাগরে 5 নম্বর রাস্তা জলেতে ডুবে আছে। তার উপরে এত পরিমাণে বৃষ্টি। সামনে আছে পূর্ণিমা কটাল। তো পূর্ণিমা কটালে তো এমনিতে 15 আগস্টে তো মানে কি বলা প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ডুবা হওয়ার সম্ভাবনা আছে। তো সামনে পূর্ণিমা হলে মানে সারাসাটি কটাল। আর আমাদের এখানটাতে গঙ্গাসাগর জল উঠে আসে। তো বন্যার মানে ডুবা হওয়ার মানে বন্যা হওয়ার মতন অবস্থা। তো জানি না কি হবে। আর তোমাদের দেখাচ্ছি কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানটা ওয়েদারের অবস্থাটা কি সেটাও তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন ফোন করছিল, আর সেখানটাও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেহেতু কাজ করতে গেছে, কারখানায় একলা আছে, তার সাথে যে একটা হেল্পার কাজ করতে ও যায়নি, তাই একলা আছে বলে ফোন করছিল যে বাড়ি আসবে, বাড়ি এসে খাবে। তো আসতে একটু দেরি হবে কারণ বৃষ্টি হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদাভাই ভিজে ভিজে বাড়ি আসবে হয়তো। আর বন্ধুরা কি বলবো, তোমাদের দেখাচ্ছি যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি অবস্থা। আর এই দেখতে পাচ্ছ আমি বসে বসে শাক বাছি। তো পুরো 12টা বেজে গেছে, রান্না করব। আর সকালে বন্ধুরা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাই শুনতে পাচ্ছ কীভাবে মেঘ ডাকছে বন্ধুরা। তো আমাদের এখানটায় তো আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা কি বলবো, এই দেখো বন্ধুরা ছাগল গরু সব খেতে পায়নি বৃষ্টির চোটে। আর কতটা বৃষ্টি হচ্ছে, চারিদিকে জলে থই থই। আর মেঘলা হয়ে আছে, দেখো কালো মেঘে চারিদিকে ধুয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কালো মেঘ হয়ে আছে। আর এখন বৃষ্টি দেখতে পাচ্ছ কটা খেলা করছে। আর রান্না করব। আর বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছিলাম, চুল কটা ভিজে গেছে বন্ধুরা, কি অবস্থা। আর কাপড় চোপড় তো বৃষ্টিতে মানে আজকে 4-5 দিন ধরে বৃষ্টি ধরেছে বন্ধুরা। তো কাপড় চোপড়ও শুকাতে পারিনি বন্ধুরা। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে এই গিরিয়া শাকগুলো বাছছিলাম। কারা কারা চেনো কমেন্ট করে জানাবে। আর এই দেখো দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এরকম রেখেছে। আর দেখো মেঘগুলো দেখতে পাচ্ছ কালো হয়ে আছে বন্ধুরা, শুধু কালো। আর প্রচুর পরিমাণে বর্ষাকাল বন্ধুরা, বৃষ্টিতে ভালো লাগে। বৃষ্টি আমি খুবই ভালোবাসি। বৃষ্টিতে জল ঘাঁটতে ভালো লাগে, কাদা ঘাঁটতে ভালো লাগে, সবই ভালো লাগে। বর্ষাকালে চারিদিকে জল থই থই করে, খুবই সুন্দর লাগে। কিন্তু তার সাথে একটা কষ্ট হয়, চারিদিকে জল হলে মানে একটু কাদা টাদা হয়, মানে ছুটে দৌড়ে কাজ করা যায় না, খুব ধীরে সুস্থে কাজ করতে হয় সাবধানে, কারণ স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কালো মেঘ হয়ে আছে, আজকে সারাদিন মনে হয় বৃষ্টিটা ধরে থাকবে, মনে হয় বন্ধ হবে না। তার উপরে বন্ধুরা আরও একটা খারাপ লাগছে, এটা তো বর্ষাকাল, বর্ষা তো হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু আজকে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে, এত ভয় লাগছে। তার উপরে বিদ্যুৎ চমকাচ্ছে, কি যেন ভয় লাগছে বন্ধুরা। অনেক মানুষজন আছে মাঠে চাষবাস করছে, তাদের জন্য মনটা খুবই খারাপ লাগছে, কারণ তারা ফাঁকা মাঠে কাজ করছে, তো সেই জন্য তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা। তার উপরে ছাগল গরুগুলো দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য খেতে পাচ্ছে না ঠিক মতো। বৃষ্টি ভিজি ভিজি আমরা মোবাইল লেগেছি, সেদিকে বৃষ্টি হয় না পাচ্ছ। এই দেখুন বন্ধুরা বৃষ্টি ভিজে ভিজে তোমাদের দাদাভাই দেখতে পেলো, এক্ষুনি দোকান থেকে এলো, মোবাইলটা আমার ভিজে যাচ্ছে। বাবারই দেখতে পাচ্ছ মোবাইল, দেখুন বন্ধুরা মোবাইলটাকে দেখুন পলিতে করে মোবাইল ভরে নিয়ে এসছে। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছ। আর কী কী নিয়ে এসছে, শশা নিয়ে এসছে, শশা নিয়ে এসছে। আর কী কী নিয়ে এসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখনও বৃষ্টি ছাড়েনি। আর এক্ষুনি তোমাদের দাদাভাই সবে এক্ষুনি এলো। আর মিষ্টু খুব খুশি, তার বাবা আসতে ভীষণ খুশি বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি কটা ভিজে যাচ্ছে। দেখুন বন্ধুরা বাইরে এসে তোমাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা জল ধরে আছে চারিদিকে, দেখতে পাচ্ছ। মানে এই মুহূর্তে এলো তোমাদের দাদাভাই, আমার বাইক নিয়ে এলো এক্ষুনি বৃষ্টিতে ভিজে ভিজে। আমিও গোটা ভিজে যাচ্ছি তোমাদের দেখাতে দেখাতে। তো চলো বাড়িতে যাওয়া যাক, নাহলে আমার মোবাইলটাই ভিজে যাবে বন্ধুরা। বাবা এসছে আনন্দে, দেখতে পাচ্ছ লাফাচ্ছে বন্ধুরা, খুব আনন্দ। বাবা এসছে, খুব মজা লাগছে না? বাবারে গোটা ভিজে গেছে, জামা ছাড়ো তাড়াতাড়ি। তোমাদের দাদাভাই
যখন ভিজে ভিজে এসছে তখন আমি আর ভিজে ভিজে কলে জল আনতে যাবো না। তোমাদের দাদাভাইকে এই দেখো বোতল দিয়েছি আর গাগরা দিয়েছি জল আনার জন্য কল থেকে। তো এখন দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই কলে জল আনতে যাচ্ছে। তো চলে যাচ্ছে। আর এই দেখো তোমাদের দাদাভাই শশাগুলো নিয়ে এলো, দেখতে পাচ্ছ প্যাকেটে এখনও ভরা আছে ভিজা শশাগুলো নিয়ে এলো। আর ওই দেখো ভিজে ভিজে যাচ্ছে রাস্তায়, দেখা যাচ্ছে না। এই দেখুন বন্ধুরা ঘরের সামনে বালতি বসা আছে, অ্যাডভেস্টার দিয়ে জল পড়ছে পাইপ দিয়ে, সেই জন্য বালতিটা বসা। আর গোটা দেখতে পাচ্ছ ঝিঁট দিয়ে জলের কি অবস্থা হয়েছে। আর এখন মা রান্না করছে দেখতে পাচ্ছ। এই দেখো বন্ধুরা মা এখন রান্না করছে। তো প্রায় রান্নার শেষের মাথা। এখন চারিদিকে বৃষ্টি পড়ে কি অবস্থা হয়েছে। তো রান্না হয়ে যাক, তারপরে দেখাচ্ছি কি রান্না হচ্ছে না হচ্ছে। পরে তোমাদের দাদাভাই চান করে আসার পর তারপরে এই দেখো বন্ধুরা খেতে বসে গেছে, খাবার দিয়ে দিয়েছি। তো মাও খেতে বসে গেছে, মিষ্টুকে দেখতে পাচ্ছ ওই তো থালায় খাইয়ে দিয়েছি আগে। তো দু খাবোখানা খেয়ে নিয়েছে, দিয়ে এখন মোবাইল দেখছে। আর তোমাদের বললাম না, তো তারা যেহেতু খাওয়া শুরু করে দিয়েছে তো তারপরে আমি খাবো। তোমাদের বললাম না রান্নাটা হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি। তো ওই যে থালাটা দেখালাম ওটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ পোনা মাছ দিয়ে পাতলা খেঁচকলা আলুর ঝোল। বন্ধুরা খুবই সুন্দর লাগে খেতে, পাতলা ঝোল টাটকা মাছের। আর ওইগুলো দেখতে পাচ্ছ ওগুলো তো তোমরা জানো, বললাম তখনই বাছছিলাম গিরিয়া শাক। কারা কারা চেনো এর মানে এই শাকটা একটা নাম আছে নুন, মানে এমন একটা শাকের নাম বলো যে শাকের লবণ লাগে না, এটা হচ্ছে সেই শাক। কারা কারা চেনো কমেন্ট করে জানাবে বেশ। এটা হচ্ছে আমি নামটা তাও বলে দিচ্ছি, এটা গিরিয়া শাক। তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে জানাবে যে কারা কারা জানো এই শাকটা। এগুলো বেশি সমুদ্রের ধারে হয়, বড় বড় নদীর ধারে। আর এখন চলো আমিও খেতে বসে যাই, অনেক বেলা হয়ে গেছে, চলো খেতে বসে যাই। আর তোমরা কারা কারা এখনও পর্যন্ত খাওনি তো চলে আসো আমার সঙ্গে খাবে, এখনও যেহেতু আমার খেতে বাকি আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ কালো কালো দুটো পড়ে আছে, ওইগুলো কি বলো তো, কারা কারা চেনো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বেশ, কারা কারা চেনো ওইগুলো। তো কারা কারা খাবে চলে আসো। তো আমিও খেতে বসে গেলাম বন্ধুরা, তো চলে আসো তোমরা, হাঁ কারো না হলে খাইয়ে দিচ্ছি তোমাদেরকে। তো চলো আমি খেয়ে নিই, প্রচুর খিদে পাচ্ছে। আর দেখতে পাচ্ছ অবস্থাটা, সারাদিন বৃষ্টি হচ্ছে তো মানে গায়ে হাতে কোনো অবস্থা ছিঁড়ে সম্পূর্ণ নেই বন্ধুরা। আর যখন ভিডিও এডিট করছিলাম না আমার শাশুড়ি মাকে তোমরা যদি ভিডিওটা দেখো সবাই আতঙ্ক হয়ে যাবে বন্ধুরা, কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা। কারণটা হচ্ছে গিয়ে বৃষ্টির জন্য বন্ধুরা, বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে, আর যেহেতু মাটির ঘর তো গায়ে হাতের যত্ন কীভাবে নেবো বলো বন্ধুরা। তারপরে মিষ্টুকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তারপরে এই দেখুন বন্ধুরা মিষ্টুর এখন মোবাইল দেখছে, তার বাবার মোবাইল দেখছে। এখন আমরা খাচ্ছি। আর চিংড়ি মাছের মালাইকারিটা বন্ধুরা যা হয়েছিল না, পরে যখন এডিট করছিলাম দিক দিয়ে জল বেরোচ্ছে বন্ধুরা। এই দেখুন চিংড়ি মাছের সাইজগুলো, সেই ইয়ামি সাইজগুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে বন্ধুরা খেতে। উফ খুব দমকা হয়েছিল কালকে চিংড়ি মাছের মালাইকারিটা, ওই ভেনামি চিংড়ি দিয়ে মালাইকারি করেছিলাম। বলতে মালাইকারি বলতে ওই যে ভাপাটা, তো খুবই সুন্দর লাগছিল বন্ধুরা, দারুণ লাগছিল খেতে। তো তোমরা যদি খেতে বন্ধুরা বুঝতে পারতে কতটা সুন্দর হয়েছিল খেতে। তো যদি রেসিপিটা চাও পরে বলবে কমেন্ট বক্সে, আমি রেসিপিটা দিয়ে দেবো। তারপরে দেখো খেয়ে দিয়ে এখন এঁঠোটা গুলে নিচ্ছি। তো এঁঠো গুলে আবার পুকুরে যাব বাসন ধুতে। তো দেখতে পেলে এখন যাচ্ছি বাসন ধুতে। আর যেহেতু কাদা দেখতে পাচ্ছ, এক হাতে শাড়ি তুলে আছি, আর দেখতে পাচ্ছ চারিদিকে বৃষ্টিতে কাদা হয়ে কি অবস্থা হয়েছে। একবার যদি পড়া হয় পা পিছলে আলুর দম বন্ধুরা, একদম কোমর ভেঙে পা ভেঙে একদম বস্তি হয়ে যেতে হবে। আর দেখতে পাচ্ছ বলছিলাম না তোমাদের কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এমনি তো 3-4 দিন ধরে বৃষ্টি ধরে আছে, তা সত্ত্বেও কালকে রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ জলের পুকুর গোটা টিপটিপ করছে, আর তার সাথে জমি না পুকুরের জল পুরো মানে একদম সমান সমান হয়ে গেছে বন্ধুরা। আর আড়িটা দেখতে পাচ্ছ, আর কতটুকু পুকুরে আড়িটা বাকি আছে জলের টিপ মানে জল মানে বুঝি হয়ে এদিক থেকে ওপারে যাওয়ার জন্য। তো বুঝি হতে আর একটু অল্প বাকি আছে মানে ডুবতে পুকুরটা। আর ওই যে পিছন ধারে দেখতে পাচ্ছ ওই যে নেটগুলো দেখা যাচ্ছে নীল কালারে, ওইটা হচ্ছে আমাদের খাল। তো খালও বুঝি মানে জোয়ার এসে প্রায় ভর্তি হয়ে গেছে বন্ধুরা। আর যদি তারপরের দিন মানে আজকে বৃষ্টি হচ্ছে, আরও যদি তারপরের দিন বৃষ্টি হয় তাহলে তো একদম ডুবার সম্ভাবনা একদম নিশ্চিত বন্ধুরা। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যদি কালকে যদি কারখানা কাজ করতে না যায় তাহলে বলছিলাম যে চলো আমাকে একটু সাগর নিয়ে যাবে। তো আমাদের যে গঙ্গাসাগরে যে 5 নম্বর রাস্তাটা জলে ডুবে আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখিয়ে
তোমাদের দাদাভাই যদি নিয়ে যায় তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর দেখুন বন্ধুরা, এখনও দেখতে পাচ্ছ টিপটিপ করে বৃষ্টি পড়ছে বন্ধুরা। সারাক্ষণ মাথাটা ভিজতে আছে আমার, মানে সারাক্ষণ এই একটা দুটো কাজ করতে বাইরে বেরোতে হচ্ছে আর ভিজে যাচ্ছি আমি ঘন ঘন। আর দেখতে পাচ্ছ থালাটা ধুলে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মতো বোকা বুদ্ধি কার আছে। দেখুন থালাটা ধুলে আমি সেই ধুয়ে এই দেখুন বন্ধুরা ওই কাঠগুলো যে ভেসে উঠেছে ওইখানটায় রেখে দিয়েছি। আর গেল আমার সর্বনাশ হয়ে, যা সব থালাগুলো পুকুরে ডুবে গেল বন্ধুরা। এখন আমাকে ভিজে ভিজে আবার থালাগুলো তুলতে হবে। তো দেখতে পেলে এখন আমি তো শাড়িটা তুলে ভিজে আবার থালাগুলো 3টে কুড়ালাম। তোমাদের দাদাভাই বলেছে, আমি বললাম তোমাদের দাদাকে বললাম তুমি একটু তুলে দেবে। তোমার দাদাভাই বললাম তুমি ফেলেছো তুমি তোলো, আমি তুলতে পারবো না। তো এই কথা বললো যখন, নিজের কাজ নিজে করতে হবে বন্ধুরা, পরকে ভরসা করলে চলবে না, নিজের কাজ নিজে করা ভালো। বলে না বন্ধুরা, আপকা হাত জগন্নাথ। তো নিজের হাত থাকতে থাকতে আবার অন্যকে ভরসা করে লাভ নেই। তাও বলছিলাম যাতে, কারণটা হচ্ছে কি যদি ভিজে যায় শাড়িটা ভিজে যাবে, সেই জন্য বলছিলাম তোমাদের দাদাভাই। তো ঠিক আছে চলো আস্তে আস্তে করে, যাতে পাটা না কাদা হয়, আবার যেন পা পিছলে না যেন আলুর দম হয়, তো আস্তে আস্তে করে বাড়ি চলে যাই। তো তারপরে এই দেখুন বন্ধুরা, দাদা এখন ধুয়ে আসার পরে মা একটা পেয়ারা ছিল বাড়িতে, পেয়ারা কাটছিল, দিয়ে সবাই খেলো, আমাকে দিয়েছে, আমি এখন খাচ্ছি। আর দেখতে পাচ্ছ মা মিষ্টু আর তোমাদের দাদাভাই এখন খাটে শুয়ে আছে। তো এখন বসে বসে আমি পেয়ারা খাচ্ছি, তারপরে মিষ্টুকে ঘুম পাড়াবো। তো চলো এখন টাটা। খেয়ে দিয়ে তারপরে যে ঘুমিয়ে পড়লাম মিষ্টুকে ঘুমাতে গিয়ে, তারপরে ব্লগটা করা হয়নি, তো সেই জন্য আবার রাতে চলে এলাম। তো রাতে কি ডিনার করি কোনোদিন তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না, তো আজকে সেটা শেয়ার করব এই ব্লগ ভিডিওতে। তো রাতে কি খাচ্ছি, তো রাতে খাচ্ছি এই দেখুন বন্ধুরা, আমি তো খাচ্ছি মুড়ি তরকারি দিয়ে, আর তোমাদের দাদাভাই খাচ্ছে সেই দুপুরে কিনা ঝোল ছিল, কাঁচকলা আলুর অল্প ঝোল ছিল তোমাদের দাদাভাইয়ের মতন, কারণ আমি রাতে ভাত খাই না, খুব কম খাই 11 দিন। আর যেহেতু সেটা দিয়ে খেতে পারবে না, সেই জন্য একটা ডিম ভেজে দিয়েছি তোমাদের দাদাভাইকে, সেটা তার তোমাদের মিষ্টু আর তোমাদের দাদাভাই খাচ্ছে। আর দেখতে পাচ্ছ আমি মুড়ি তরকারি আলু দিয়ে মুড়ি খাচ্ছি বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা পুরোটাই দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা দেখে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। চলো টাটা বাই বাই সবাইকে, গুড নাইট। তার সাথে সাথে বন্ধুরা বলছি যে তোমরা কীরকম টাইপের ব্লগ ভিডিও যদি দেখতে চাও আমার কাছ থেকে, সেটা কমেন্ট করে জানাবে। তো চলো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর তোমাদের দাদাভাই একটু পোস্ট দিয়ে দিল।